মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আগস্টে। মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম শুরু, বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালুর ব্যাপারে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপ বৈঠকে বসতে যাচ্ছে। আগামী আগস্টের প্রথম সপ্তাহে না হলেও দ্বিতীয় সপ্তাহে বৈঠকে বসতে চায় উভয় পক্ষ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য গেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, চলতি মাসের শেষে শ্রমবাজার খোলার বিষয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক করার পরিকল্পনা ছিল। তবে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, এতে করে বৈঠক করার মতো পরিস্থিতি এখন নেই। আশা করা হচ্ছে আগামী মাসে বৈঠকটি অনুষ্ঠিত হবে। কুয়ালালামপুরে বাংলাদেশের একটি সূত্র জানায়, অক্টোবরের প্রথম সপ্তাহে না হলেও দ্বিতীয় সপ্তাহে ওয়ার্কিং গ্রুপের বৈঠক করতে চায় উভয় পক্ষ। তবে কোনো কারণে যদি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে হয়তো বৈঠক পরবর্তী সময়ে করতে হতে পারে। গত ৩১ মে থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ রয়েছে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি ছাড়পত্র পাওয়া ১৭,৭৭৭ কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, এ মাসের শেষের দিকে মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। আশা করছি বাজার খুলবে। যারা যেতে পারেনি, আবার বাজার খুললে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম শুরু, মালয়েশিয়ায় জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। এ সময় সচিব অশোক কুমার দেবনাথ বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকায় অনেকে এনআইডি করতে পারেননি। এনআইডি না থাকায় তারা নানা সমস্যার সম্মুখীন হন। মালয়েশিয়ায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের কথা বিবেচনা করে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, বিশ্বের ৪০টি দেশে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা আছে বাংলাদেশ নির্বাচন কমিশনের। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম শুরু হল। হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ উপহার দিয়ে বিশ্বের বুকে জাতি হিসেবে আমাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। এনআইডি সে মর্যাদার পরিচয় বহন করে। তিনি বলেন, ইতোমধ্যে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা এনআইডি কার্যক্রম বিষয়ে দক্ষতা অর্জন করেছে। হাইকমিশন এনআইডি সেবা দিতে এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। এ কার্যক্রমকে সফল করতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন হাইকমিশনার। মতবিনিময় সভায় ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, কমিউনিটি নেতা দাতো কামরুজ্জামান কামাল, মকবুল হোসেন মুকুল, এক্সপ্যাট সার্ভিসেস লি এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ, বাংলাদেশ কমিউনিটির নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী সাংবাদিক, নির্বাচন কমিশন সচিবালয়ের প্রতিনিধিদল এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।